এখন একটা সংশয়ের বিষয় এটাও রয়েছে, এ সময় দুনিয়া জুড়ে যা যা সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী কি শুধুমাত্র রাশিয়া, নাকি এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমেরিকা? কারণ এ সময় দুনিয়ার সামনে শক্তির যা যা সমস্যা দেখা দিচ্ছে তার পেছনে সবচেয়ে বেশি দায়ী কেবলমাত্র আমেরিকাকেই মনে করা হয়। কারণ প্রথমে তো আমেরিকা ভেনেজুয়েলার তেলের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দুনিয়ার সামনে একটা নতুন সমস্যা তৈরি করে। তারপরে আমেরিকা ইরানের তেলের ওপরও প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়, যার জন্য ভারতের মতো দুনিয়ার অন্যান্য ইরানি তেলের গ্রাহকরা সমস্যায় পড়ে যায়। আর এখন আমেরিকা রাশিয়ার তেলের ওপরও প্রতিবন্ধকতা লাগিয়ে বিশ্বের সামনে একটা নতুন সংকটের জন্ম দিয়ে দেয়। আর এমনটা নয় যে আমেরিকা কেবল এর জন্য প্রতিবন্ধকতা লাগায় যে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করেছে বলে। কারণ আসল ব্যাপারটা তো হলো আমেরিকা চিরকালই ইউরোপিয়ান দেশ এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে রাশিয়ার তেল এবং গ্যাসের থেকে দূরে সরাতে চাইছিল, কিন্তু রাশিয়ার হামলার কারণে আমেরিকার প্রতিবন্ধকতা লাগানোর একটা বড় সুযোগ মিলে যায়। কিন্তু এখন যখন দুনিয়ার সামনে শক্তির একটা বড় সংকট তৈরি হয়েছে, তখন সৌদি আরবও তেলের উৎপাদনকে বাড়াতে বারণ করে দিয়েছে। এমনকি স্বয়ং আমেরিকান কোম্পানিগুলো তেলের উৎপাদনকে বাড়াতে চায় না, যার জন্য এখন ইউরোপীয় দেশগুলো সমস্যায় পড়ে যায়। আর এখন খবর এটা রয়েছে ইউরোপিয়ান দেশগুলো চায় ভারত তাদের সংকট মোচন করুক। মানে এখন ইউরোপিয়ান দেশগুলো সরাসরি রাশিয়ার থেকে তেল কিনতে চায় না, কিন্তু এই ইউরোপীয় দেশগুলোই রাশিয়ার তেল ভারতের মাধ্যমে কিনতে চায়। মানে সোজা ভাষায় বললে যে ইউরোপিয়ান দেশগুলো রাশিয়ার তেলের ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছে, এখন ওই দেশগুলোই রাশিয়ার তেলকে ভারতের মারফত কিনতে চায়। এক্ষেত্রে দেখা হলে যে পশ্চিমী দেশগুলো এখনো পর্যন্ত ভারতকে রাশিয়ান তেল না কেনার পরামর্শ দিচ্ছিল, এখন ওই দেশগুলোই চায় ভারত অধিক মাত্রায় রাশিয়ার তেল কিনুক এবং ইউরোপীয় দেশগুলোকে বিক্রি করুক। এক্ষেত্রে বলা যেতে পারে যেখানে ভারতের কাছে পরিস্থিতিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে, সেখানে ইউরোপীয় দেশগুলোর কাছে আর কোনো রাস্তাই বেছে নেই। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।